যাচ্ছ তুমি? খবরদার বৌদি ভাই, তুমি কিন্তু এই বাড়ি থেকে এক পাও বেরোবে না। আমি তো মধ্যযুগে বাস করি না। আরে যেখানে আমি এখনো ডিভোর্স দিইনি, সেখানে আমার স্বামী তার আরেকজন স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে চলে এসেছে। আমার পক্ষে এখানে থাকা ইম্পসিবল। তোকে একটা কথা বলি আমি কাকিমা, তুমি শোনো আমার কথাটা। কাকিমা, আরে তুমি তো নিজেই বলছো যে এই বিয়েটাকে তুমি মানো না। আচ্ছা তুমি যদি এই বিয়েটাকে নাই মানো, তাহলে ওই ভদ্রলোক কাকে বিয়ে করছে কাকে করছে না তাতে তোমার কি যায় আসে? একদমই তাই। আর মা, তুমি কিন্তু বাড়ি থেকে কোথাও যাবে না। আমি কিন্তু নতুন কাকুকে ফোন করব মা। আমি কিন্তু তোমার বাপের বাড়িতে ফোন করবো বৌদি ভাই। কি হচ্ছেটা কি? আরে তুমি যাচ্ছটা কোথায় সেটা তো বলবে নাকি? কোথায় যাচ্ছ? মামার বাড়িতে যাচ্ছ? না, আমি তোমার মামার বাড়িতে যাচ্ছি না। আর কোথায় যাচ্ছি সেটা আমি এখনো জানি না। কিন্তু এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। চারিদিকে এখানে নোংরা লোক, তারা সমানে নোংরামি চালিয়ে যাচ্ছে। সেগুলো কিছুতেই আমি মেনে নিতে পারবো না। আর তোমার মায়ের ভূমিকাটা দেখলে তো দিদি ভাই, উনি তো সম্পূর্ণ বদলে গেছেন। এই যে এত বছর ধরে আমি ওনার সেবা যত্ন করলাম, উনি তার কোনো দামই দিলেন না। আচ্ছা বলো তো দিদি ভাই, এই সংসার থেকে আমি কি পেয়েছি? কি পেয়েছি বলো? তুমি তো সবটা দেখেছো, বলো। কিচ্ছু পাওনি। আমি জানি তুমি কিচ্ছু পাওনি। আমি তো আমার মায়ের মেয়ে। হ্যাঁ, এক্ষেত্রে আমার মায়ের ভূমিকা বড়ই দুঃখজনক। কিন্তু কি করব বলো বৌদি ভাই, মাকে তো জীবন থেকে বাদ দিয়ে দিতে পারবো না। আমি তো আমার সাধ্য মতো প্রতিবাদ করি বৌদি ভাই। তুমি তো দেখেছো, মা তো এখন ছেলে ছেলে বলে অজ্ঞান। জানোই তো মায়ের মন, ছেলে হলে 7 খুন মা। কিন্তু এটা অত্যন্ত অন্যায়, মেনে নেওয়া যায় না। তা বলে তুমি এই বাড়ি থেকে বেরোবে না? এটা কার বাড়ি বলো? এটা কার বাড়ি? তুমি যে এই বাড়ি থেকে চলে যেতে চাইছো, আইনত তো এটা নতুনদার বাড়ি। তুমি তো নতুনদাকে না জানিয়ে এই বাড়ি থেকে যেতে পারো না? দিদি ভাই, বাড়ি শুধু ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয় না, বাড়ির একটা পরিবেশ হয়। আমার বড় ছেলে, তার বউ, তোমার দাদা ভাই, তোমার দাদা ভাইয়ের নতুন বউ, প্রত্যেকটা মুহূর্ত তারা সবাই মিলে আমাকে জাজ করবে। আর তোমার মার কথা, তোমার মার কথা তো আমি বাদই দিলাম। এরপর না এদের শুধু একটা কথাই বলা বাকি আছে, যে এদের সঙ্গে তুমি থেকে যাও। হ্যাঁ, এই কথা সত্যি যে তোমার দাদা ভাইকে আমি স্বামী হিসেবে স্বীকার করি না। আমি তার থেকে মুক্তি পেতে চাইছি। কিন্তু তার মানে তো এই নয় বলো যে ধারাবাহিকভাবে এরা আমাকে সমানে অপমান করে যাবে। আমার পক্ষে এই নোংরামির মধ্যে থাকা সম্ভব নয়। দিদি ভাই, আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি আমাকে মাফ করো। মোট কথা, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যদি যেতে হয় ওরা যাবে। ওরা যাবে না মিটিল, ওরা কোথাও যাবে না। এই কথাটা ওদের কতবার বলা হয়েছে। ওরা এখানেই বসে থাকবে, আর আমার পক্ষে ওদের সঙ্গে বাস করা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তুমি ওপরে চলে যাও। নতুনদা তো এখন এখানে নেই, তুমি নতুনদার ঘরে যাও। আমাকে কেন তো কম্প্রোমাইজ করতে হবে বলতে পারো? একটু সময় দাও বৌদি ভাই। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দাঁড়াবে? নতুন কাকু। আমি টিমা, গোজগাছ চলছে? হ্যাঁ, ভাইয়াদা সব গোজগাছ করছে, মিটিল দিয়েও এসে গেছে, বাগানে সব হচ্ছে। মা কিছু জানে না, কিন্তু এদিকে কি হয়েছে সেটা তুমি আগে শোনো। মাই তো বাড়ি থেকে চলে যাচ্ছে। মানে মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আর কি বলবো তোমাকে, ওই যে ভদ্রমহিলা তোমার বন্ধু চন্দ্রবাবু, যাকে বাবা বলতে আমার ঘেন্না করছে, তার দ্বিতীয় স্ত্রী এবং মেয়ে এই বাড়িতে এসে জুড়ে বসেছে। তাদেরকে এখন হোটেলে রেখেছিল, সেখানে টাকা দিতে পারেনি, হোটেল থেকে এখন তাদেরকে বের করে দিয়েছে। তারা এখানে এসে টাকা চাইছে। তারপর মাই টাকা দিয়েছে, এখন হোটেলে আবার গেছে টাকাটা দিতে। কিন্তু তারা হোটেলে থাকবে না, তারা এখানে এসেই থাকবে। মা বলছে এখানে কিছুতেই থাকবে না, আর আমরাও থাকবো না। জানি না কোথায় যাব নতুন কাকু, কিন্তু এই বাড়িতে এতগুলো অচেনা লোকের সঙ্গে থাকবো না। বাড়িটা তো তোমার নতুন কাকু, তুমি কেন জোর করে বলছো না বলো তো ওদেরকে এখান থেকে চলে যেতে? হ্যাঁ বলবো, কিন্তু তোর মাকে যে করে হোক সন্ধ্যেবেলা অব্দি আটকে রাখ। তোর মাকে আমার নাম করে বল, বল আমি বলেছি কিচ্ছু না করতে, কোনো স্টেপ না নিতে, যতক্ষণ না আমি যাচ্ছি। যে করে হোক আটকে রাখ। প্রয়োজনে তুই তোর মামার বাড়িতে ফোন কর। তোর মাকে আমি ফোন করলে তো অবধারিতভাবে তোর মা এখন ফোন ধরবে না। তুই মামার বাড়িতে ফোন কর, ফোন করে তোর দাদুকে আসতে বল, প্রয়োজনে তোর মামুকে আসতে বল। কিন্তু যে করে হোক তোর মা যেন না বেরোয়। আর যদি প্রয়োজন হয় তখন আমায় ফোন করবি। আর শোন, তোর মা যাবেটা কোথায়? তোর মামার বাড়ি? এত আমি বুঝতে পারছি না কোথায় যাবে। সেখানে তো আবার আমার মামি খুব ভালো মানুষ না, মা গেলেই 1000টা কথা শোনাবে। মামার বাড়ি যাবে না মা। তাহলে যাবেটা কোথায়? আরে দাদা, আমি কিছুই বুঝতে পারছি না কোথায় যাবে। রাগের মাথায় তো ব্যাগ গোছাচ্ছে মা। আর রাগ তো হওয়াই স্বাভাবিক, তাই না নতুন কাকু? কি বলতো, রাগের থেকে অনেক বেশি হয়েছে মায়ের অপমান। মা তো চিরকালই মাথা উঁচু করা মানুষ, চিরকাল আত্মসম্মান নিয়ে বাঁচা মানুষ। সেই মানুষটাকে বারবার অপমানিত হতে হচ্ছে, কম্প্রোমাইজড হতে হচ্ছে। কেন মানবে বলো তো মা এটা? বুঝতে পারছি মায়ের পয়েন্টটা, কিন্তু যাবেটা কোথায় বলো তো? মা কি চাকরি করে যে একটা হোস্টেলে গিয়ে থাকবে? আর যাই হোক, এই একবেলায় কি হোস্টেল পাওয়া যাবে? শোন লক্ষ্মী মা আমার,
যে করে হোক তোর মাকে আটকে রাখ। আমার একটা দরকারি কাজ আছে, সেই কাজটা সেরে আমার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, তার আগে আমি যেতে পারবো না। যেমন করে হোক আটকা, প্রয়োজনে মিটিলদির সাহায্য নে, আমার নাম করে বল। আমি বলছি, কিন্তু আমি জানি না কতটা কাজ হবে, কি হবে আমি কিচ্ছু জানি না। যদি একেবারেই কাজ না হয় তাহলে আমায় ফোন করবি, কেমন? মোট কথা তোর মা যেন বাড়ি থেকে একেবারে না বেরোয়। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো নতুন কাকু। কাকিমা, তোমার যে অধিকারটা আছে তুমি সেই অধিকারটা ছেড়ে যেতে পারো না। কি অধিকার আমার আছে বলতো মিটিল? এই বাড়িটা তো নতুন ঠাকুরপো আমাদেরকে দান করেছিলেন, আমরা আবার সেই বাড়িটা নতুন ঠাকুরপোকে ফিরিয়ে দিয়েছি, তার মানে এই বাড়ি তো এখন নতুন ঠাকুরপোর। নতুন কাকুর বাড়ি বলেই তো এই বাড়িতে থাকার অধিকার তোমার 100 ভাগ আছে। মোট কথা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি চলেও যাও বৌদি ভাই, সেটা কি একবার নতুন দাকে জানানো উচিত নয়? না, কিছুতেই না। ওই মানুষটাকে আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না দিদিভাই। কি হবে বলো তো? সেই মানুষটা আবার এই বাড়িতে আসবে, এসে কয়েকটা কথা বলবে, আর তার বদলে কি পাবে? হিউমিলিয়েশন, অপমান, হাজারখানা কথা। আমার নিজের সন্তানই তো ঠিক নেই দিদিভাই, আমি কাকে কি বলবো বলো? আচ্ছা, তুমি যে চলে যাবে সেটা তো ওনাকে একবার জানাতে হবে নাকি? একেবারে না জানি তুমি কোথায় যাবে আমাকে বলো একবার সেটা। কোথাও যাওয়া হবে না, কেউ কোথাও যাচ্ছে না। আচ্ছা তুমি শোনো, তুমি সন্ধেবেলাটা অবধি অন্তত থাকো, তারপর যা হবে সেটা দেখা যাবে। মিঠি, তোরা আমাকে আর বাধা দিস না মা, আমার সত্যি আর ভালো লাগছে না। তোরা তো এখন বড় হয়ে গেছিস, বল। আমি কোথাও একটা ঠিক থেকে যাব, 2 দিন তোর মামার বাড়িতে থাকবো, ওরা নিশ্চয়ই আপত্তি করবে না। তারপর দেখি কোথায় যাই, কোথায় থাক। ওরম করে তাকিয়ে থাকিস না, যা তো এখান থেকে, যা তোরা। কাকিমা, তুমি আমাদেরকে এইভাবে অবহেলা করছো? আমাদের কথার একটু দাম দাও। হ্যাঁ করছি, বলো। বলছি কাকামণি, আপনারা একটু আগে চলে আসতে পারবেন? হ্যাঁ আমি তো যাবোই, কিন্তু আমাদের তো আর একটু পরে বেরোনোর কথা। না মানে আপনি বা প্রসূনদা যে কোনো একজন একটু আগে চলে আসুন না প্লিজ। না সেক্ষেত্রে আমরা দুজনেই যাচ্ছি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে। বৌদি ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি? কেন? কোথায় হঠাৎ? আপনারা আসুন না, আসুন, আমি তারপরে সব বলছি, আসুন আগে। না না, আসবো তো বটেই, কিন্তু কি হয়েছে একটু আভাস তো দেবে। মানে কেউ অপমান বা অসম্মান কিছু করেছে? মানে বুবলাই কিছু বলেছে কি? না না, বুবলাইয়ের ব্যাপার নয় কাকামণি, আসলে ওই যে ভদ্রমহিলার বাচ্চাটা যে দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল না, ওরা আজকে হঠাৎ বাড়িতে এসে বলছে এই বাড়ি ছেড়ে নাকি ওরা কোথাও যাবে না, ওদের হোটেলে কি সব টাকা পয়সা ধার বাকি রয়েছে, সেই টাকা কিন্তু বৌদি ভাই দিয়েও দিয়েছে, আর সেই টাকা মেটাতে ওরা এখন হোটেলে গেছে, ওখান থেকে টাকা মিটিয়ে ওরা এখানেই নাকি চলে আসবে। আচ্ছা এইভাবে ওদের কে টাকা দেবে বলুন তো? কে দেবে? দাদা ভাইয়ের কাছে তো একটা পয়সা করিও নেই, নেই বলেই তো এখানে এসেছে। আচ্ছা আপনিই বলুন, বৌদি ভাইয়ের পক্ষে কি রোজ রোজ এতগুলো করে টাকা দেওয়া সম্ভব? আর এত টাকাও তো নেই, থাকলেও দেবো না কাকামণি। বৌদি ভাইয়ের দয়ার শরীর, তাই দিয়েছে। এখন যদি ওরা আবার এখানে এসে উপস্থিত হয়, তার আগেই বৌদি ভাই এখন ব্যাগটা গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। কি করব বলুন তো? আসুন আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ, আসুন, এসে আটকান। না না, এ তো মহা সমস্যায় পড়া গেল। আচ্ছা এটা কি মধ্যযুগ চলছে যে একজন স্ত্রী তার সন্তান নিয়ে থাকা সত্ত্বেও আরেকজন বউ তার বাচ্চা নিয়ে চলে এলো সহাবস্থান করবে বলে? না না, আচ্ছা দেখো, ডিভোর্সটা তো এখনো হয়নি, আরে এসব করতে গেলে তো জেলে চলে যেতে হবে। যাক যাক, ও জেলেই যাক, কিছু তো একটা হোক, ও আমাদের জীবন থেকে চলে যাক কাকামণি, আমরা ওকে কেউ চাই না, ওর সঙ্গে এক বাড়িতে থাকতে আমাদের ভালো লাগছে না, আর ও চলে গেলে না আমরা একটু এই বাড়িতে শান্তিতে থাকতে পারবো। তাছাড়া বাড়িটাও তো নতুনদা না চাইলেও এমনিতেও বাড়িতে থাকতে পারবে না। না 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 না, কি খারাপ মানুষদের কি হয় জানো তো, তারা গায়ের জোরে থেকে যেতে চাইবে। দেখো নতুন কোর্টের অর্ডার আনবে, পুলিশ সেই কোর্টের অর্ডারটা মানবে, এসব অনেক ব্যাপার আছে। তারপর দেখো তারা এতদিন ধরে আছে, তোমার মা একজন সিনিয়র সিটিজেন, তিনি অবশ্যই তার ছেলের দিকে ঘুরে যাবেন, তখন উনি সিনিয়র সিটিজেনের অধিকারটা আদায় করবেন যে আমি কোথায় যাব, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তখন মানবিক কারণে তাকে থাকতে দিতে হবে। আরে বাবা, এসব কি কম ঘোর প্যাঁচ? ওই সমস্ত ঘোর প্যাঁচ ইচ্ছে করে করছে, ওর মাথায় কি কম প্যাঁচ আছে নাকি? এসব তো ভেবেই নিয়েছে। তবে হ্যাঁ, বুড়িমাকে বলো যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ যেন কোথাও না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চিরসখা হে